আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কক্সবাজার ট্যুরের দ্বিতীয় আর শেষ দিনটি শুরু হলো অসম্ভব সুন্দর একটি সকাল দিয়ে। ঘুম থেকে উঠে আমি, শান্তা, আমার হাজবেন্ড আর আমার ছোট দেবর আবির শেহজাদ বাবুকে কোলে নিয়ে চলে এলাম সাইমন বিচে সূর্যোদয় দেখতে। নাবিহা, উমাইজা আর অভি তখনও গভীর ঘুমে, আর বাবা তো এত সকালে আসবে না, তাই আমরাই ভোরের এই স্নিগ্ধতা উপভোগ করতে চলে এলাম। ভোরের সমুদ্রের রূপ যে কতটা শান্ত আর মায়াবী হয় তা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। চারপাশটা একদম ফাঁকা, শুধু ঢেউয়ের শব্দ আর মৃদু বাতাস। এই সুন্দর মুহূর্তে নিজেদের কিছু দারুণ ভিডিও ক্লিপস ক্যামেরাবন্দি করে নিলাম। সকালের সমুদ্রটা আসলে অন্যরকম সুন্দর, স্নিগ্ধতা আর মায়ায় ভরা। আগের দিনের মতো আজকেও শেহজাদকে একটু সমুদ্রের পানিতে নামাতে চেয়েছিলাম, কিন্তু ভয় পেয়ে ও যথারীতি কান্নাকাটি শুরু করে দিল। এত লম্বা একটা জার্নির পর ওর শরীরটা অনেক বেশি উইক হয়ে গিয়েছিল, তাই ওর প্রথম ট্যুরটা ও তেমন এনজয় করতে পারেনি। বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা তাড়াতাড়ি হোটেলের দিকে রওনা দিলাম, কারণ সকাল 8টা থেকেই ছিল আমাদের জন্য কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রুমে গিয়ে ঝটপট রেডি হয়ে আমরা সবাই মিলে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ডিম খিচুড়ি আর পরোটার অপশন ছিল। আমরা উমাইজার জন্য পরোটা নিলাম আর বাকি সবাই খিচুড়ি। সত্যি বলতে খিচুড়ির টেস্ট একদমই ভালো ছিল না, অবশ্য গরম গরম দুধ চাটা ভালোই লেগেছিল। নাস্তা শেষ করে আমরা ঝটপট ব্যাগ গুছিয়ে নিলাম। যেহেতু আজকে রাতেই ফিরতে হবে, তাই লাগেজগুলো হোটেলের লকারে জমা রেখে আমরা সারাদিনের জন্য একটা অটো ভাড়া করে নিলাম। আজকের পুরোটা দিন এই অটোয় আমাদেরকে মেরিন ড্রাইভ রোডের প্রত্যেকটা স্পট ঘুরিয়ে দেখাবে। এবার আমাদের যাত্রা শুরু হলো চিরসবুজ মেরিন ড্রাইভ রোড ধরে। এক পাশে আকাশ ছোঁয়া সবুজ পাহাড় আর অন্য পাশে বিস্তীর্ণ নীল সমুদ্র। এই দুইয়ের মাঝখান দিয়ে যখন অটোটা এগিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো স্বপ্নের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের প্রথম স্পট ছিল হিমছড়ি। এখানে এসে হিমছড়ি ঝর্ণা দেখার পর আমরা রওনা হলাম পাহাড়ের চূড়ার দিকে। আমার হাজবেন্ড নাবিহা আর শেহজাদকে নিয়ে কিছু দূর পর্যন্ত উঠে ওখানে বসে বিশ্রাম নিচ্ছিল। শান্তা আর আমি পাহাড়ের একদম চূড়ায় উঠেছিলাম। আমার উঠতে বিন্দুমাত্র কষ্ট হয়নি, বুঝতেই পারিনি কখন চলে এসেছি। শান্তার বেশ খারাপ লাগছিল। হিমছড়িতে কেনাকাটার জন্য এরকম কিছু দোকান ছিল। এরপর আমরা আবার অটোতে উঠে যাই। এই যে এটা আমাদের মিষ্টি পরি উমাইজা। উমাইজা হচ্ছে আমার দেবর অভি আর আমার ছোট বোন শান্তার মেয়ে। বাই দ্য ওয়ে, আমরা দুই বোন কিন্তু দুই যা। হিমছড়ির পর এবার আমরা এসেছি লাল কাঁকড়া বিচে। নাবিহা আর ওর পাপা মিলে এখানে মনের সুখে শামুক কুড়াচ্ছিল। আমরা হাঁটছি তো হাঁটছি, কিন্তু লাল কাঁকড়ার কোনো দেখাই পাচ্ছিলাম না। হঠাৎ অনেক দূরে একসঙ্গে এক ঝাঁক লাল কাঁকড়া দেখে আমরা সবাই মিলে দিলাম এক বিশাল দৌড়। কিন্তু এত দৌড়াদৌড়ি করেও কোনো লাভ হলো না। মানুষ দেখেই চোখের পলকে কাঁকড়াগুলো বালুর নিচে ভ্যানিশ হয়ে গেল। দূর থেকে মনে হয় কত কাঁকড়া, কিন্তু কাছে গেলেই সব ফাঁকা। তবে আমার হাজবেন্ড হাল ছাড়ার পাত্র নয়। ও কাঁকড়ার খোঁজে হাঁটতে হাঁটতে সমুদ্রের একদম কাছাকাছি চলে গেল। ওখানে কিছু ছোট বাচ্চারা খেলা করছিল, তারা আমার হাজবেন্ডকে লাল কাঁকড়া ধরে এনে দিল। শেষমেশ আমার হাজবেন্ডের কল্যাণেই লাল কাঁকড়া দেখার সৌভাগ্য হলো আমাদের। কাঁকড়া বিচ থেকে আমরা গেলাম দোলনা পয়েন্টে। ওখানে একটা স্থানীয় ছেলে এসে আমাদের বলল ও আমাদের সুন্দর ভিডিও করে দেবে। আমরা ভাবলাম আচ্ছা করুক একটা, কিন্তু ও যখন আমাদের প্রথম ভিডিওটা দেখালো, আমরা তো জাস্ট হ্যাঁ হয়ে গেলাম। এত প্রফেশনাল ভিডিও! এরপর তো আমাদের সবার মাঝে একদম সিরিয়াল লেগে গেল ছবি আর ভিডিও করার জন্য। ছেলেটি আসলেই ভীষণ সুন্দর কিছু মোমেন্ট ক্যামেরা বন্দি করে দিয়েছে। আসার সময় খুশি হয়ে আমরা ওকে কিছু টাকা দিয়ে এলাম। সেখান থেকে আমাদের লাস্ট স্পট ছিল পাটোয়ার টেক সি বিচ। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। পাটোয়ার টেকে দাঁড়িয়ে সমুদ্রের পানি দেখলেই আমার শুধু বারবার পানিতে নেমে যেতে ইচ্ছা করছিল। বারবার শুধু মনে হচ্ছিল ট্যুর শেষ, অথচ আমার মন ভরে সমুদ্রে ভেজাই হলো না। সেই মিষ্টি আক্ষেপটা মনে নিয়েই আমরা ফেরার পথ ধরলাম। আসার পথে লাঞ্চ শেষ করে অটোওয়ালা আমাদের হোটেলের সামনে নামিয়ে দিল। হোটেলের ওয়েটিং জোনে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আমরা আমাদের লাগেজগুলো বুঝে নিলাম। তারপর সরাসরি রওনা হলাম কক্সবাজার আইকনিক রেল স্টেশনের দিকে। আমরা ট্রেনে উঠে গেলাম। এবার বাড়ি ফেরার পালা। আমাদের এই পুরো জার্নিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।